বন্ধুরা রওনা হয়ে গেলাম কক্সবাজারের কাঙ্ক্ষিত ঢেউ দেখতে। পথিমধ্যে সিরাজগঞ্জ ফুড ভিলেজে খাবার বিরতিতে নেমেছি, দেখতে পাচ্ছেন। এরপরেই আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম হোটেল মিশুক কক্সবাজার। এবার সমুদ্রের ঢেউ দেখার জন্য মন আনচান করছে, তাই আর দেরি নয়, রওনা হয়ে গেলাম পাটুয়ার টেকের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন দুই সাইডে বেশ বড় বড় বিল্ডিং, আর রাস্তায় মোটামুটি যানজট মুক্ত, তারপরেও কিছু রিক্সা এবং অটোরিক্সা দেখা যাচ্ছে। এবার আপনাদের সামনে চলে এলাম, যাই হোক কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে পৌঁছে গেছি। দেখাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে গড়িয়ে আসা বিকেলের যে সমুদ্রের ঢেউ, পাটুয়ার টেকে পৌঁছার পরে সেই ঢেউ দেখতে পাচ্ছেন। আর এই ছোট ছোট ঢেউগুলো দেখতে দেখতেই বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে যাচ্ছে। এই সন্ধ্যার পরে আমরা দেখতে পারবো রাতের বুকে আছড়ে পড়া সমুদ্রের ঢেউয়ের সৌন্দর্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাতের বুকে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ, সাদা সাদা ঢেউ। আর আজকের দিন এখানে শেষ। আবারও আমরা চলে এসেছি, আজকের দিনে চলে এলাম কলাতলি বিচে। যে বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে রামাদা হোটেল। গরিব মানুষ, ভিতরে যাওয়া হয়নি, তাই বাইরে থেকেই দেখালাম বিল্ডিংটা। এবারে এই যে সমুদ্রের পাড়ে অল্প কিছু পানি জমে আছে, সেখানে কিন্তু বাচ্চারা খুব মজা করে খেলছে। পাড়ে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, অর্থাৎ এটাকে সমুদ্র সৈকত বলে। সমুদ্র সৈকতে অনেক মানুষ, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ বসে আছে, কেউ ঢেউ দেখছে, কেউ কারো গোসল করা দেখছে, আবার কেউ কিন্তু ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এই মোটামুটি আজকের দিনে আমাদের সমুদ্র সৈকতে ঘোরা। তারপর দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকেল হতে শুরু করলো। দেখুন এই যে দুপুরের সময়টাতেই কিন্তু বিকেল হতে হতেই এখানে সবাই এই সমুদ্র পাড়ে যে শুয়ে বা বসে থাকার একটা স্থান করা হয়, অর্থাৎ ছাতার মতো একটা দেয়া হয়েছে এবং সেটাতে ব্রেঞ্চ বসানো হয়েছে। ওটা কিন্তু ভাড়া দিয়ে নিতে হয়, আমরাও একটা নিয়েছিলাম। সেখানে অবশ্য ব্যাগগুলো রেখে দিয়েছি আর খালি হাতে আপনাদের সঙ্গে কথা বলছি। যখন বিকেল গড়িয়ে এলো তখন কি হলো সেটা দেখতে পাচ্ছেন। কি চমৎকার চমৎকার ঘুড়ি উড়াচ্ছে। এই ঘুড়িগুলো দেখে আমার খুব ভালো লাগছিল। মানুষজন এখানে ঘুড়ি উড়াচ্ছে, অনেক মজা করছে। তার সন্ধ্যের পূর্বেই আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। পাখি নিড়ে ফিরছে, আর পাখি নিড়ে ফেরার পূর্বেই আমরা ফিরে এলাম আমাদের থাকার স্থান, অর্থাৎ হোটেল মিশুকে। এখানে আমাদের একটা ডুপ্লেক্স রুম ছিল, এই রুমে আমরা ছিলাম। আর ঠিক সেই রুমটা দেখাচ্ছি। আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই খাটের ওপরের যে ডিজাইনটা দেয়া আছে এটা। এরপরে আমরা পরের দিন রওনা দিয়ে দিলাম মহেশখালীর উদ্দেশ্যে। মহেশখালী যাবার পথে এই বনটি চোখে পড়ল। বিশাল একটি বন, এটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়া, এবং এর নিচে যে কাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর কাদা, নামলেই পা দেবে যাবে। তারপর আমরা স্পিড বোটে উঠে বেশ কিছুটা সময় থেকে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত স্থান মহেশখালীতে। অনেক কিছুর পাশাপাশি দেখলাম এই স্বর্ণ মন্দিরটি, এটি বৌদ্ধদের মন্দির। কক্সবাজারে কাটানো মজার দিনগুলো আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল এই বিমান অবতরণ। এরপরে গেলাম রাতের ঢেউ দেখতে এবং সেই সাথে প্লাস্টিক দানবকে দেখলাম। শেষ হলো আজকের মতো আজকের দিন, এবং আবারও পরের দিন চলে গেলাম হোটেল কক্স টুডেতে। এখানে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষ করে আমরা আমাদের মূল গন্তব্য অর্থাৎ গাইবান্ধা আসার জন্য প্রস্তুতি